হ্যালো বন্ধুরা, আমি মন্দিরা। তো আজকে আমি গেছিলাম কলকাতা ইন্টারন্যাশনাল ৪৯তম ২০২৬-এর বুক ফেয়ার। তো এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। তো বুক ফেয়ার যেটা আমি অ্যাকচুয়ালি আমার ওন কোম্পানি, আমি আমার কোম্পানির সাথে ভীষণ এনজয় করেছি আর ভীষণ অনেক কিছু এক্সপ্লোর করেছি। আর আপনারাও ডেফিনেটলি যেতে পারেন, ৩ তারিখ অবধি আছে। তো আপনারাও গিয়ে বই দেখতে পারেন, এক্সপ্লোর করতে পারেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আমি অ্যাকচুয়ালি ঢুকেছিলাম গেট নাম্বার ২-এ। এখানে মোট বলতে গেলে ৯টা গেট আছে, ঠিক আছে। বেরোনোর গেট হচ্ছে ৯ নম্বর, আর ঢোকার আমি যে ঢুকেছিলাম ২ নম্বর গেট থেকে ঢুকেছিলাম। আর ঢোকার সামনেই ছিল খাওয়ার স্টল। তারপরে অনেক আগেও গিয়ে যত যাবেন তত বলতে গেলে ওখানে কাশ্মীরি খাবারের স্টলও ছিল, যেখানে খুব একটা আমি ওটা ভিডিও করিনি, বাট ছিল কাশ্মীরি খাবারের স্টল ছিল, তারপর চায়ের স্টল ছিল, অনেক রকমের স্টল আছে। তো ঘুরতে ঘুরতে আমি একটা স্টলে গেলাম, স্টল নাম্বার 95 স্টোরি টেলার, যেখানে হ্যারি পটার অনেকগুলো সিরিজের বই আছে। তারপর আমার চোখে পড়লো এই বইটা, যেটা অ্যাকচুয়ালি খুবই ভালো ফিটনেসের জন্য, যারা ফিটনেস নিয়ে খুবই সিরিয়াস তাদের জন্য খুবই ভালো। এটা হচ্ছে মালাইকা আরোরার নিজস্ব ফিটনেস অ্যান্ড ওয়েলনেস বুক, যেটা যেহেতু আমরা জানি উনি অনেক বড় ইয়োগা ডিভা, যিনি বলতে গেলে খুব সুন্দর করে 52 বছরেও নিজের শরীরটাকে মেনটেন করে রেখেছে। তো এই বইটা ডেফিনেটলি হেল্পফুল হতে পারে অনেকের জন্য। তারপর আমি চলে গেলাম আরেকটা স্টলে, স্টল নাম্বার 97, যেখানেও অনেক ভালো ভালো বই ছিল। তার মধ্যে আমার চোখে যেটা পড়ে সেটা হচ্ছে, ওটা হয়তো ভিডিওতে আসেনি, ওটা হচ্ছে আসুরা। ওটা একটা নোভেল, আনন্ত নীলকান্তের ফার্স্ট নোভেল, যেটা পাবলিশ হয়েছে 14 মে 2012-তে। ওতে বেসিক্যালি রাবণ আর একটা সাধারণ অসুর ভদ্রের দৃষ্টিকোণ থেকে রামায়ণের কাহিনী আছে, যেটা অ্যাকচুয়ালি মাইথোলজিক্যাল ফিকশন স্টোরি। তো ওটাও খুব ভালো, তো ওটাও ট্রাই করতে পারেন। স্টল নাম্বার 97-এ অনেকগুলো সেকশন ছিল, সেলফ হেল্প, ফিকশন, নন ফিকশন, বেঙ্গলি, হরর, এভরিথিং। মানে যা যা আমরা সিনেমাতে দেখি বা যে সব ধরনের বই ওখানে ছিল। তো আমার ভীষণ ভালো লেগেছে এই স্টলটা। তার মধ্যে সেলফ হেল্পেও অনেক কিছু দেখেছি। তো তো তারপর দেখলাম 11 রুলস অফ লাইফ, চেতন ভগত, যেখানে চেতন ভগতের এটা হচ্ছে মোটিভেশনাল সেলফ বুক, যেখানে চেতন ভগত নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে। তো এটাও খুব ভালো। তারপরে দেখলাম জয় শেট্টির 8 রুলস অফ লাভ। তারপরে এনিথিং 100 ডেট ম্যানিফেস্টেশন, এটাও খুব ভালো, এটাও আপনাদের ডেফিনেটলি পড়া দরকার। বাই স্টার মার্ক বাই ইমামি গ্রুপে যাওয়ার পর স্টল নাম্বার 97 থেকে যাওয়ার পরে একটুখানি ঘুরলাম। ঘুরতে ঘুরতে তার ওখানে অনেকগুলো স্টল আছে, তার মধ্যে কিছু কিছু স্টলে আমি গেছি, যার মধ্যে ছিল কথা ও কাহিনী, আর স্টোরি টেলার, স্টার মার্ক বাই ইমামি গ্রুপ। তো এগুলোতে আমি কিছু ভালো ভালো বই রেখেছি, যেগুলো ডেফিনেটলি আপনাদেরও সাজেস্ট করেছি। কথা ও কাহিনীতে বেসিক্যালি যে বইগুলো আছে, যারা বলতে গেলে আইসিএসসি, আইএসসি, জিই, নেটের বলতে গেলে পড়াশোনা করে বা দিচ্ছে, যারা কম্পিটিটিভ এক্সাম দেয় তাদের জন্য ইঞ্জিনিয়ারিং, নন ফিকশন, ইংলিশ স্টোরি, বেঙ্গলি স্টোরি, ক্লাসিক, চিলড্রেন্স বুক, এনসাইক্লোপিডিয়া, এইগুলোই আছে। তো এইগুলোই আপাতত এই স্টলে আছে। কথা ও কাহিনীতে এই বইগুলোই পাওয়া যায়। তো তারপর কথা ও কাহিনীর পরে তারপরে গেলাম সিনেমা এক্সিবিশনে, যেখানে মহানায়ক উত্তম কুমারের জন্মবার্ষিকী থিম হয়েছে, যেখানে অরিজিনাল মুভি পোস্টার, বায়োস্কোপ শোস, আর সত্যজিৎ রায়ের হ্যান্ডরাইটিং স্ক্রিপ্ট, উত্তম কুমার যে কস্টিউমগুলো পরেছিল সেগুলো ওখানে অরিজিনাল অনেক কিছু ছিল। তার মধ্যে এখানে যা যা মানে সবার জন্ম মৃত্যু দেওয়া আছে, সব কিছু ডিটেলস দেওয়া আছে, যেমন ঋতুপর্ণ ঘোষের কী কী বই করেছে না করেছে সব কিছু এখানে দেওয়া আছে। তো এইগুলো ঘুরে ঘুরে দেখলাম।
170 grams. তারপরে সিনেমা এক্সিবিশনে অনেক কিছুই দেখার মতন ছিল, অনেক কিছু ছিল। তো এটাকেও একটু ঘুরলাম, দেখলাম, বেশ ভালো লাগলো এটাও। আপনারাও ডেফিনেটলি এখানে যেতে পারেন, ঘুরে ঘুরে আসতে পারেন। অনেক কিছু ইনফরমেশান দেওয়া আছে, সিনেমার ব্যাপারে অনেক কিছু জানার আছে। তো অনেক অনেক ভালো। এখানে অ্যাকচুয়ালি বায়োস্কোপ শো হচ্ছিলো, যেখানে অনেকেই বলতে গেলে ছবি তুলছিল, দেখছিল। তো এটারও বলতে গেলে ওই থিমের মধ্যেই, সিনেমা এক্সিবিশনের থিমের মধ্যে এগুলো আছে। সিনেমা এক্সিবিশন যাওয়ার পর আমি একটুখানি ঘুরলাম ওই রাশিয়া, পেরু ওইখানে, যেখানে এখানে সবকটাই বলতে গেলে স্টল, রাশিয়ার স্টল, পেরু স্টল, এখানে তারপর বৈভব, এইগুলো সব স্টল, শিশু পড়া ঘর, এগুলো সবকটাই স্টল বলতে গেলে, যেখানে বাচ্চাদের অনেক শুধু বই। তারপর ফ্রান্সের স্টলও আছে। ফ্রান্সের স্টল নাম্বার হচ্ছে F8। তো ওখানেও একটুখানি ঘুরলাম। তারপরে আরও অনেক ল্যাঙ্গুয়েজের, যে কটা ফ্রেঞ্চ, তারপরে হিন্দি, ইংলিশ, জার্মান, কোরিয়ান, সব কিছু ল্যাঙ্গুয়েজেরও বই বলতে গেলে একটা স্টলে আছে, সেটা হচ্ছে গোয়াল পাবলিশার। ওখানেও সব ধরনের ল্যাঙ্গুয়েজের বই পাওয়া যায়। তাছাড়াও বলতে গেলে পেরু, রাশিয়া, এগুলোতেও বলতে গেলে বই আছে এই স্টলগুলোতেও। তারপর সায়েন্স আর স্পিরিচুয়ালিটি বুকসও আছে, আধ্যাত্মিক বই, সায়েন্সের বই। তো এখানেও ঘুরে এলাম। ঊনপঞ্চাশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় পৈতৃকীদের সাদর আমন্ত্রণ। আমাদের বইমেলা প্রত্যেকদিন মেলাকে সুষ্ঠু, পরিচ্ছন্ন এবং দূষণমুক্ত রাখা আমাদের কর্তব্য। একটি ছোট্ট আগুনের এটাও একটা স্টল, খুব ভালো স্টল, শ্রফ পাবলিশার অ্যান্ড ডিস্ট্রিবিউটার্স প্রাইভেট লিমিটেড। আর এখানে অনেকগুলো স্টল আছে, যেখানে খাবারের স্টল আছে, তারপরে কাশ্মীরি ড্রাই ফ্রুটের স্টল আছে, তো চায়ের স্টল আছে। যেহেতু একটা সায়েন্স সিটিতে একটা এক্সিবিশন হয়েছিল, ওখানেও খুব ফেমাস হয়েছিল কাশ্মীর খাবার। তো তেমনি এখানেও বলতে গেলে কাশ্মীরি ড্রাই ফ্রুটসের স্টল আছে।
এটা হচ্ছে অক্সফোর্ডের নিজস্ব স্টল। একটা স্টলেও আমি দেখেছিলাম অক্সফোর্ডের ডিকশনারি। তো এখানে বলতে গেলে এখানে তো অক্সফোর্ডের সব কিছুই পাওয়া যাবে, তো এখানে ঘুরে আসতে পারেন। তারপর ওয়ান ওয়ার্ড বুকের পাশেই ছিল চিলড্রেন্স বুক সেন্টার, স্টল নাম্বার E09, যেখানে খুব ভালো ভালো বই ছিল। এমন নয় যে চিলড্রেন্স স্টোর বলে এখানে শুধু বাচ্চাদেরই বই পাওয়া যাবে, অনেক ধরনের বই পাওয়া যাবে, যেখানে বাচ্চা কেন বড়রাও বলতে গেলে নিতে পারবে। যেখানে অন্যতম ছিল ডোরেমন। আমার ডোরেমনটা আকর্ষণ করলো, কারণ আমি ডোরেমনকে ভীষণ ভালো লাগে। আমি প্রথম থেকেই দেখি, এখনও পর্যন্ত ডোরেমন দেখি। তো ডোরেমনের কিছু কমিক বুক ছিল, যেমন হয় না আমাদের ছোটোবেলার ছবি থাকতো, লেখা থাকতো পাশে, তো ওরকম কমিক বই। তারপরে অন্যতম ছিল স্বামী বিবেকানন্দের রিফ্লেকশন। স্বামী বিবেকানন্দের দ্য রিফ্লেকশন বইটাই হচ্ছে স্পিরিচুয়াল বুক, যেটা আমাদের সেলফ কনফিডেন্স ও এম্পাওয়ারমেন্টে সাহায্য করে। আর এর বিশেষত্ব হচ্ছে আমাদের চিন্তাভাবনাকে, যে প্রচলিত চিন্তাভাবনা থাকে তার নতুন করে দৃষ্টি দেয়। যারা নিজেকে উন্নত করতে চায় তাদের জন্য এই বইটা খুবই গুরুত্বপূর্ণ আর আকর্ষণীয়। আরেকটা বই দেখলাম, যেটা হচ্ছে নোবেল প্রাইজ পেয়েছিল, সেটা হচ্ছে আই অ্যাম মালাডা। চিলড্রেন বুক সেন্টার থেকে বেরোনোর পরে, যেটা অ্যাকচুয়ালি কলকাতার ইন্টারন্যাশনাল বুক ফেয়ারের যে থিম ছিল আর্জেন্টিনা, সেখানে গেলাম একদম লাস্টে। ৪৯তম কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার 2026-এর মূল আকর্ষণই ছিল আর্জেন্টিনা থিম, যেখানে আর্জেন্টিনার সাহিত্য ও সংস্কৃতি নিয়ে আলোচনা হয়েছে। আর ওখানকার লিজেন্ডসদের যেমন মারাডোনা, মেসি, এদের ব্যাপারেও অনেক কিছু জানার আছে। আপনারা ওখানে দেখবেন বিখ্যাত লেখকদের বই, সাহিত্যিকদের জীবন কাহিনী এবং সমসাময়িক লেখাগুলো প্রকাশিত হয়েছে। এছাড়া ট্যাঙ্গো নৃত্য এবং ঐতিহ্যবাহী খাবারের স্টলও ছিল। এই সব কিছু মিলে আপনারা আর্জেন্টিনার পুরো থিমটা সম্পর্কে দারুণ ধারণা পাবেন ও অনুপ্রাণিত হবেন। এই যেখানে ছবি দেওয়া আছে তাদের নিচে অনেক কিছু ইনফরমেশন দেওয়া আছে, এইগুলোই আপনারা দেখতে পাবেন ওখানে গেলে। তারপর এখানে অনেকগুলো বই রাখা ছিল, অনেকগুলো বই ছিল। তারপরে বই দেখার পরে একটা অডিটোরিয়ামও ছিল, ব্লু হল ছিল। এই ব্লু হল অডিটোরিয়ামে কিছু হচ্ছিল, যেটা আমি অ্যাকচুয়ালি ভিডিওতে ক্যাপচার করেছি। ওখানেই ওই আর্জেন্টিনার থিমের মধ্যেই অডিটোরিয়ামটা ছিল, যেখানে অনেক কিছুই তাদের কালচারের একটা পার্ট ছিল। তারপরে এখানে কিছু ছিল স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে, যেহেতু আর্জেন্টিনা থিম ছিল। আর্জেন্টিনার ল্যাঙ্গুয়েজই হচ্ছে, ওখানকার ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্প্যানিশ, তো স্প্যানিশেই কিছু লেখা ছিল। ওখানকারই কালচারের কিছু ছিল ইনফরমেশন।
তারপর ওখানকার লিজেন্ডসদের ব্যাপারে অনেক কিছু ছিল। ওখান লিজেন্ডসদের ছবি, তাদের সাহিত্য। তারপর সব কিছু দেখার পরে আমি বেরিয়ে পড়লাম বাইরে। অ্যাকচুয়ালি বইমেলাতে প্রচুর ভিড়। আমি গেছিলাম 4টের দিকে, আর 4টের দিকেই প্রচুর ভিড়। তারপর আরও রাত হলে তো আরও ভিড়। আপনারা যারা যাবেন তারা ডেফিনেটলি বেলাবেলি যাবেন, কারণ এইটা 3 তারিখ অবধি থাকবে। বুক ফেয়ারটা 23 তারিখ থেকে আরম্ভ হয়েছে, 3 তারিখ অবধি থাকবে। আমি গেছিলাম 1 ফেব্রুয়ারিতে সরি। ওখানে আরও অনেক কিছু ছিল, শিশু সাহিত্য সংসদ, SBI, IEM, এইগুলো অনেক কিছুই ছিল। তারপর পিসি চন্দ্র, ফিজিক্সওয়ালা, যেগুলো প্রায় আমরা শুনে থাকি, তাই তো, পিসি চন্দ্র, ফিজিক্সওয়ালা, এইগুলো। আরও অনেক স্টল ছিল, কলাবৃত্ত, তারপর মৌসুমী প্রকাশনী, তারপর নতুন পথ প্রকাশনী, এইগুলো। তো আমি এই ভিডিওতে যেই বইগুলো সাজেস্ট করেছিলাম সেইগুলো বলতে গেলে অ্যাকচুয়ালি বিনোদনের জন্য নয়, আপনাদের জীবনকে আরও উন্নত করার জন্য। যেমন মালাইকা অরোরার ইটস ইজি টু হেলদি, এই বইটা আপনাকে হেলদি থাকতে সাহায্য করবে। 11 রুলস অফ লাইফ আপনাদের অনুপ্রেরণা যোগাবে। রিফ্লেকশন আপনাদের মানসিক শান্তি খুঁজে পেতে সাহায্য করবে। আর আই এম এ মালালা বইটি ইউসুফের আত্মজীবনী কাহিনী, এটাও বলতে গেলে ভালো। তো যে বইগুলো আমি আমার এই ভিডিওতে সাজেস্ট করেছি, ডেফিনেটলি আপনারা এই বইগুলো কালেক্ট করতে পারেন, করে পড়তে পারেন, আপনাদের ভীষণ ভালো লাগবে।